ধারাবাহিক রোমান্টিক গল্প। শিরোনাম: নোমান ও মায়ার ভালোবাসা। পর্ব ৪। পরের দিন বিকেলে নোমান আবার সেই পাহাড়ের জায়গাটায় এসে দাঁড়াল। হাতে তার ক্যামেরা, কিন্তু আজ তার ছবি তোলার ইচ্ছে নেই। তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে। যদি মায়া আসে? ১ ঘণ্টা, ২ ঘণ্টা, সূর্য ধীরে ধীরে ডুবে গেল, কিন্তু মায়া আর এল না। নোমানের মনে অদ্ভুত একটা শূন্যতা তৈরি হল। সে ভাবতে লাগল, মায়া কি ইচ্ছে করে আসেনি, নাকি তার কোনো সমস্যা হয়েছে। পরের কয়েকদিনও নোমান সেই জায়গায় গেল, কিন্তু প্রতিদিনই একই ঘটনা। মায়ার কোনো খোঁজ নেই। একদিন নোমান শহরের এক বইয়ের দোকানে ঢুকল। সে নতুন কিছু ফটোগ্রাফির বই খুঁজছিল। হঠাৎ তার চোখ পড়ল দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা এক পরিচিত মুখে। মায়া। নোমান অবাক হয়ে দ্রুত তার কাছে গেল। মায়া, তুমি এখানে? আমি তো কতদিন ধরে তোমাকে খুঁজছি। মায়া একটু চমকে উঠল। তার মুখে আগের মতো হাসি নেই। চোখে যেন অদ্ভুত এক দুঃখ। নোমান উদ্বিগ্ন হয়ে বলল, তুমি সেই জায়গায় আসছ না কেন? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কারণ আমার এখানে বেশি দিন থাকা হবে না। নোমান অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, আমার বাবা হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব শিগগিরই এই শহর ছেড়ে চলে যাব। নোমানের মনে যেন একটা ধাক্কা লাগল। কোথায় যাবে? ঢাকা, হয়তো খুব তাড়াতাড়ি। কথাটা শুনে নোমানের মনে এক অদ্ভুত কষ্ট হল। এত অল্প সময়ে মায়া তার জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা সে নিজেও বুঝতে পারেনি। নোমান ধীরে বলল, তাহলে আমাদের আর দেখা হবে না? মায়া চোখ তুলে তাকাল। তার চোখে তখন জল। সে মৃদু কণ্ঠে বলল, কিছু কিছু গল্প হয়তো খুব ছোট হয়, কিন্তু সেগুলো খুব সুন্দর হয়। নোমান বুঝতে পারছিল না কি বলবে। তার মনে হচ্ছিল এই গল্পটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সে তখনও জানত না সামনে তাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তাদের ভালোবাসার গল্পকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাবে। চলবে।